আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি গ্রামের একটি সুন্দর রাস্তায়। আজকের এই ভিডিওতে দেখব গ্রামের প্রকৃতি, মানুষের জীবনযাপন আর এই রাস্তার সৌন্দর্য। চলুন শুরু করা যাক, লেটস গো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রামের প্রধান একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষরা যাতায়াত করে, কেউ বা যায় স্কুলে, কেউ বা যায় বিভিন্ন কাজে। আগেই এই রাস্তাটা কাঁচা ছিল, কিন্তু এখন অনেকটাই উন্নত হয়েছে। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত দেখা যায়। এখন বিভিন্ন মানুষজন আসছে, স্কুলগামী যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্কুলে যাচ্ছে এই রাস্তাটা ধরে। রাস্তার দুই পাশে ধান ক্ষেত দেখা যায়। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনকে শান্ত করে ফেলে। শহরের কোলাহল থেকে দূরের এই পরিবেশটা একেবারেই অন্যরকম। এই রাস্তা দিয়ে গ্রামের মানুষের তাদের দৈনন্দিন কাজ করে। দেখুন, কেউ হাঁটছে, কেউ সাইকেল চালাচ্ছে। গ্রামের মানুষের জীবন সত্যি খুবই সহজ এবং শান্তিপূর্ণ। এখানে মাঝে মাঝে গরু ছাগল রাস্তা দিয়ে দেখা যায়। এটা গ্রামের একটি স্বাভাবিক দৃশ্য। এগুলোই হচ্ছে গ্রামের আসলে আসল সৌন্দর্য। ছোট ছোট কালভার্ট দেখা যাচ্ছে, মানুষজন হেঁটে চলে যাচ্ছে তার যার যার নিজ নিজ কাজে। সকালে বা বিকালে এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। সূর্যাস্তের সময় পুরো পরিবেশটা সত্যিই খুবই অসাধারণ লাগে। এই সময় ভিডিও করলে আরও বেশি সুন্দর লাগে। রাস্তার পাশে ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। এই ঘরগুলোতেই মানুষ সুখে শান্তিতে বসবাস করে। গ্রামের জীবন অনেক সহজ কিন্তু খুবই সুন্দর। আমার কাছে এই গ্রামের রাস্তাটা খুবই প্রিয়। এখানে হাঁটলেও মন ফ্রেশ হয়ে যায়। তো আমি যদিও বাইক নিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা এখন আপাতত কাঁচা আছে। কিছুদিনের মধ্যেই হয়তো পিচ ঢালা একটি রাস্তা হয়ে যাবে, তখন আরও বেশি চমৎকার লাগবে। বর্ষায় এই রাস্তার দুপাশে কানায় কানায় ভর্তি থাকে। আগে মানুষজন নৌকা দিয়ে বা ট্রলারে করে এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তখন অনেক কষ্ট হতো। যার প্রেক্ষাপটেই এই গ্রামের মানুষের দীর্ঘদিনের চাওয়া আজ পূর্ণ হতে চলেছে। যেখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাস্তা, দুপাশে ব্লক দিয়ে আটকানো আছে যাতে করে রাস্তাগুলো সহজে ভেঙে না যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই রাস্তাটার ডেভেলপমেন্ট অর্থাৎ কী পরিমাণ উন্নত হয়েছে। আগে এতটাও সহজ ছিল না চলাফেরা, রাস্তাঘাট, বাচ্চাদের স্কুলে যাওয়া। তো প্রতিটা স্টেপ বাই স্টেপ মানুষের খুবই কষ্ট হতো। দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়ার গাড়ি আসছে। তো রাস্তাটা অতটাও চওড়া নয়, যার ফলে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ মাঝে মাঝে একটু বিড়ম্বনার শিকার হতে হয়। এই যে পাশে নৌকা দেখা যাচ্ছে খালে, তো এই রাস্তাগুলো সহজেই অনেক সময় দেখা যাচ্ছে যে আশেপাশের বাড়ির পানি গড়ানোর কারণে এই রাস্তাগুলো ভেঙে যেত, যার ফলে ব্লক দিয়ে আটকানো আছে। মাঝে মাঝে পাকা রাস্তা, মাঝে মাঝে কাঁচা রাস্তা, সত্যিই খুবই অসাধারণ লাগছে। এই পাশে এই অঞ্চলের কৃষিপ্রধান দেশ, তো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি করে, ভুট্টা চাষ করে। ভুট্টা এখানকার মাটি অত্যন্ত উর্বর হওয়ার কারণে ভুট্টা চাষে খুবই লাভজনক একটি ব্যবসা, যার ফলে এই অঞ্চলে বেশিরভাগ অর্থাৎ 60% জমিগুলোতেই ভুট্টা চাষ করা হয়ে থাকে। আর গ্রামের যেহেতু রাস্তা ছোটোখাটো, দেখা যায় যে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, গরু ছাগল আসতে পারে। তো খুবই সাবধানের সাথে এই রাস্তায় চালাতে হয়। আমি খুব স্পিডে যাচ্ছি না, 50 বা 40+ এরকম স্পিডেই যাচ্ছি। তো সামনে আরও কিছু সুন্দর দৃশ্য দেখা যাবে। একটু পরে আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসব। তো দেখতেই থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই যে বিভিন্ন ইউটার্নগুলো আছে, এখানে খুবই সাবধানতার সাথে যেতে হয়, কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখানে এই রাস্তার বাঁক থাকার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। রাস্তায় সবসময় যে মুরগি, গরু ছাগল সবসময় চলাফেরা করে, উল্টোপাল্টা এদিক সেদিকে আসে। এই জায়গাটা আবার কাঁচা থাকে, বর্ষার সময় এখানেও একটু সমস্যা হয়, কাদামাটি জমা হওয়ার কারণে বাইক চালাতে খুবই কষ্ট হয়। তবে রাস্তাটা যখন সম্পূর্ণভাবে পাকা হয়ে যাবে তখন হয়তোবা অটো পাওয়া যাবে। তবে এই অঞ্চলের সব থেকে যে ইন্টারেস্টিং বিষয় বা পার্ট হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ বাইকেই চলাফেরা করে, কারণ হচ্ছে বাইক ছাড়া আসলে খুব বেশি অপশন ছিল না। যদিও এখন রাস্তাটা মোটামুটি একটু ভালো হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে যে দুই একটা অটো দেখা যাচ্ছে। তো এদের আমি মনে করি যে রাস্তাটা ভালো হওয়ার কারণে এখানকার মানুষের আয়ের একটা ব্যবস্থা হয়েছে। কেউ চাইলে অটো কিনে সেখানে এটা জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করতে পারবে। পাশেই মেশিন ঘর রাখা আছে। আগে দেখা যেত যে দাদু বাড়িতে গেলে যে ধান ভাঙানোর জন্য যে মেশিনগুলো, তো সেখানে
গাড়িতে করে বা মোটরসাইকেল হোক বা সাইকেলে হোক সেখানে বস্তায় করে ধান নিয়ে যাওয়া হতো এবং কি এই মেশিন ঘরগুলোতে ধান ভাঙানো হতো। তো আশেপাশে প্রচুর গাছপালা, সত্যি অসাধারণ। এই গ্রামটি যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। পুরো ভিডিওটি না দেখলে আসলে বুঝতেই পারবেন না যে একটি গ্রামের সৌন্দর্য ঠিক এতটাই হতে পারে। কাঁচা পাকা রাস্তা, ধান ক্ষেত, খেরের পালা, স্কুলগামী শিক্ষার্থীদের আসা যাওয়া সব কিছু মিলিয়ে আমার খুবই অসাধারণ লেগেছে। আমি মাঝে মাঝে এখানে আসতে হয় কাজের ফাঁকে বা কাজের জন্যও আসতে হয়। ওদের হয়তো ছুটি হয়েছে, অনেকে চলে আসছে। এই সামনে হচ্ছে একটি বড় নদী আছে, বর্ষাকালে এই নদীটা কানায় কানায় পূর্ণ থাকে। আর এখন হচ্ছে পানি কম থাকার কারণে অল্প একটু জায়গায় পানি আছে, তো সেখানে সামনেই আছে হচ্ছে কাঠের একটা সেতু বা পুল, যেটাই হোক না কেন। মানুষ সাধারণত এটা দিয়েই চলাফেরা করে, তাছাড়া কোনো অপশন নেই, কারণ পানি অত্যন্ত কম থাকার কারণে এখন কিন্তু নৌকা চলাচল একেবারেই বন্ধ। তো এক পাশ দিয়ে এখানে খুবই সাবধানতার সাথে যেতে হয়। কাঠের যেহেতু পুল অনেক সময় ভেঙে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওরা আসছে, আমার ভিডিও দেখে হাসছে, অ্যাপ্রিসিয়েট করছে আর কি। সবাই খুশি যে এখানে ব্লগ হচ্ছে বা একটা ভিডিওতে ওদেরকে দেখা যাচ্ছে। তো আগেও আসলে এই বয়সটাতে ওরা সাইকেল নিয়ে যে স্কুলে আসা যাওয়ার যে ব্যাপারটা, এটা প্রত্যেকেরই খুব ইচ্ছা থাকে। এখানে এই পুলটা পার হওয়ার জন্য টোল দিতে হয়। টোল ফি খুব একটা বেশি না, আসা যাওয়া মাত্র 20 টাকা। তো উনি সারাদিন এখানেই বসে থাকে, আমি প্রায়ই দেখি। অনেকেই হয়তো টোল ফাঁকি দিয়ে চলে যেতে চায়, কিন্তু এটা আসলে উচিত না। ওনার কষ্টের অর্থাৎ পরিশ্রমের দামটা অবশ্যই দেওয়া উচিত। আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে একটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, কারণ এই নদীটা এখন টোটালি শুকিয়ে গেছে, যার ফলে আমি মোটরসাইকেল নিয়েই চলে আসতে পারতেছি। আমার কাছে গ্রামের এই রাস্তাগুলো খুবই প্রিয়। এখানে হাঁটলে বা এখান দিয়ে যাতায়াত করলে খুবই ভালো লাগে। অবশ্যই গ্রামের এই পরিবেশ উপভোগ করবেন যদি আপনারা কখনো সুযোগ পান। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।